করার পর তার মর্যাদা এত বেড়ে যায়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন 40 দিন কেউ যদি তাকবীরের সঙ্গে নামাজ আদায় করে কাতাবাল্লাহু লাহু বারাআতান, আল্লাহ তার জন্য দুইটা পরোয়ানা, দুইটা প্রজ্ঞাপন জারি করে দেন। সুবহানাল্লাহ বলে 40 দিন পর হওয়ার সাথে দুইটা প্রজ্ঞাপন আল্লাহর আরশ থেকে জারি হয়ে যায়। দুইটা প্রজ্ঞাপন, দুইটা পরোয়ানা কি? বারাআতুন মিনান নিফাক। আল্লাহর হাবিব বলেন এক নম্বরের প্রজ্ঞাপন হলো মুনাফিকদের দপ্তর থেকে, লিস্ট থেকে তার নাম কাটা দিয়া মুমিন হিসাবে তার নামটা লেখা হয়। সুবহানাল্লাহ। 2 নম্বর পরোয়ানা হলো বারাআতুন মিনান নার। আর জাহান্নাম গেলে টেনশন ছিল, জাহান্নাম নিয়ে আমরা টেনশনে থাকি, অস্থিরতায় ভুগি প্রতিটা মুহূর্ত। আহারে যাদের আখিরাতের ভয় আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের টেনশন কারণ হলো টেনশন একটাই, যে জান্নাতে যায় না জাহান্নামে যায়। জাহান্নামে গেলে তো কপাল পড়ে যাবে। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার। জাহান্নামে গেলে তো ওই ভয়াবহ শাস্তি ভোগ করতে পারবো না। আল্লাহর হাবিব বলেন টেনশনের কোনো কারণ নাই। 40 দিন যদি তাকবীরের সঙ্গে যদি নামাজটা ঠিকমতো আদায় করো, দ্বিতীয় প্রজ্ঞাপনটা আরশ থেকে জারি হয়ে যায়, বারাআতুন মিনান নার। আমার আল্লাহ বলেন 40 দিনের কারণে আমি তার তাকবীর পাল্টায় দিয়েছি, তার পরিবর্তন এসে গেছে, মর্যাদা দান করেছি। তার নামটা জাহান্নামীদের দপ্তর থেকে কেটে, লিস্ট থেকে কেটে তার নামটা জান্নাতীদের লিস্টের মধ্যে লিখে দাও। এবার যদি সব 40টা সেজদা দিলেন, এবার পুরো জিন্দেগি আপনি আল্লাহর জিকির করলেন। নামাজ হলো উত্তম জিকির। এই উত্তম জিকির দিয়ে আপনার জিন্দেগিটা পার করেছেন। কবরে গেছেন, আপনার প্রথম প্রশ্ন যেন কি ছিল? মার রব্বু। প্রথম প্রশ্ন। কবরে যখন গেছেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে মার রব্বু, তোমার রবকে, তখন বান্দা ডাকিয়ে বলবে আরে সারা জীবন আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, সারা জীবন রবের জিকির করেছি, নামাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে সারা জীবন আমি রবের জিকির করেছি। আজকে তোমরা ওই রবের কথা জিজ্ঞাসা করো। আমার রব তো তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমার রব তো তিনি, যিনি আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমার রব তো তিনি, যিনি আমার সমস্ত জরুরত প্রয়োজন পুরো করেছেন। রব্বি আল্লাহ, আমার রব হলেন ওই আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে কবরের প্রথম টেনশন ছিল আপনি উত্তর দিতে পারেন কি না পারেন। এটার সমাধান কার মধ্যে আছে? কথা বুঝতেছেন? এটার সমাধান কার মধ্যে আছে? নামাজের মধ্যে আছে। নামাজ যদি পড়েন তাহলে কবরের উত্তর আপনার, এটা নিয়ে টেনশন নেই। এই উত্তরটা শিখাই দেবেন কে? আল্লাহ। কারণ ওই বান্দা সারা জীবন আল্লাহ যে রব, এটা জিকির করেছে। তিন অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আপনি রবের জিকির করেছেন, আপনি রুকু অবস্থায় রবের জিকির করেছেন, আপনি সিজদা অবস্থায় রবের জিকির করেছেন। ওই দিন আপনার রব্বি আল্লাহ, এই উত্তরটা নিয়ে আপনার জন্য টেনশন নেই। তাহলে নামাজ পড়ার দরকার আছে না? নাই, নামাজ পড়ার দরকার আছে। দেখেন আমরা সবাই বেহেশতে যাই, কিন্তু বেহেশতের মধ্যে ওই সমস্ত মানুষগুলা সৌভাগ্যবান যে মানুষগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাবে। কার সান্নিধ্য পাবে? রাসূলুল্লাহর সান্নিধ্য পাবে। আরে দুনিয়ার রাষ্ট্রপ্রধান, তার কাছে একটু সান্নিধ্যে কাছে যাওয়া, সাক্ষাৎ করার সুযোগ পাওয়া, এটার লাভ আমরা বুঝি। এটা নিয়ে আমরা সারা জীবন গর্ব করি। যেমন রাষ্ট্রপ্রধানের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, কিন্তু আখিরাতের মাঠে সবাই চাবে রাসূলের সান্নিধ্যে একটু ভেসে যাওয়া। সাহাবীটার নাম হলো রবিআ বিন কাব। মুসলিম শরীফের হাদিস 84 নম্বর পৃষ্ঠা। হযরত রবিআ ইবনে কাব আল্লাহর রাসূলের সঙ্গে কোন সফরে ছিলেন। বয়স কম, নওজোয়ান। এই রবিআ বিন কাব নওজোয়ান মানুষ, যুবক মানুষ। রাত্রিবেলা তাকে আছে যে আল্লাহ রাসূল কখন উঠবেন, অপেক্ষা করতেছেন। আল্লাহ রাসূল যখন নড়াচড়া শুরু করছে, এখন উঠবেন, উনি লোটা নিয়ে পাশে ঝর্ণা থেকে পানি নিয়ে আসছেন। তারপরে আল্লাহ রাসূলের ওই সময় আর যা কিছু লাগে সবকিছু রেডি করে
আল্লাহর হাবিব যখন জুনুব ছেড়ে এসে ওযুর জন্য পানি খুঁজতেছেন, রবিয়া বিন কাব তখন ওই পানির লোটা আর মেসওয়াক ইত্যাদি যেগুলো আল্লাহ রাসূলের দরকার, এগুলো আল্লাহ রাসূলের সামনে আগায় দিয়েছে। গভীর রাত, সবাই আরামের ঘুম ঘুমাচ্ছে। আল্লাহর হাবিব তার তো নেশা ছিল নামাজ আদায় করা, সালাত আদায় করা। এমন সালাতের নেশা, আল্লাহ নোটিশ দিয়া হাবিবকে নিষেধ করেছেন, রাসূল আমার, দোস্ত আমার, আপনি এখন নামাজ পড়েন কেন, এখন আর যাবেন কেন, একটু আপনি আরাম করেন, একটু বিশ্রাম করেন। নামাজ পড়া রাসূলের নেশা ছিল। তরিকাতার ত্যাগ করে করেছি জুলুম করেছি ভুলে, তরিকাতার ত্যাগ করে করেছি জুলুম করেছি ভুলে, দাঁড়িয়ে থেকে সলাতে যার চরণ যুগল উক্ত ফুলে, দাঁড়িয়ে থেকে সলাতে যার চরণ যুগল উক্ত ফুলে। নামাজ পড়তে পড়তে পা ফুলে যেত। অথচ আমাদের অবস্থা কি? আমাদের সমাজের কোয়ালিটি হিসেবে আপনি যদি নামাজকে আপনি যদি ভাগ করেন, তাহলে আমি একটা ক্যালকুলেশন করে দেখেছি, মোটামুটি 5 ধরনের মুসল্লি পাওয়া যায়। কয় ধরনের? 5 ধরনের মুসল্লি আমাদের সমাজে আছে। একটা হলো 8 মুসল্লি, 8 দিন পর পর সংক্ষেপে শুধু জুমার মসজিদে যা হাজিরা দিয়ে নিজে যে নামাজি, এই বেনামাজি এই দুর্নামটা দূর করে যে আমি নামাজি, এই 7 দিন পর পর যে 8 দিন মাথায় যায় আমি জুমার নামাজ আদায় করি। এমন মুসল্লি বলে আপনাদের এলাকাতে নেই? আছে? এরা হলো 8 মুসল্লি। যুবক ঘরে বলেন তারা কি মুসল্লি? 8 মুসল্লি, 8 দিন পর পর সংক্ষেপে যা হাজিরা দেয়। সাবধান, তোমরা আমার ওই জায়গায় যাবে না। এরপরে আরেক ধরনের মুসল্লি আছে, তারা হলো খাট মুসল্লি। জানাজার খাট যখন দেখে, জানাজার খাট যখন দেখে, ওষুধ খাইকার না খায়, নামাজ পড়া লাগবে। এরা খালি জানাজার নামাজ ছাড়া এদের কাছে আর কোনো নামাজ দেয় মনে হয়, জানাজার নামাজ ছাড়া অন্য কোনো নামাজ এখনো তাদের ফরজ হয়নি। আছে, এখন আছে। আরেকটা হলো খোশ মুসল্লি। সেটা হলো ওই যে 2 ঈদের নামাজ আছে না, 2 ঈদের নামাজে তারা যায় হাজির। এমন হাজির সারা মাস ভাই রোজা রাখছে, কত আশা করে আছে। আজকে পয়লা কাতারে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে যায়, দেখে প্রথম কাতার দখল করে বসে আছে, সব একটাও রোজা রাখেনি, সব পায় নামাজ। অধিকাংশগুলোর কথা বলতেছে। এরা খালি 1 বছর পর পর এই যে খোশ মুসল্লি 2 বার হাজিরা দেয়। এই 1 বছর পর আল্লাহর জিকির করে স্মরণ করে হাজিরা দিয়ে আল্লাহর আদালত থেকে মুক্তি পাওয়া যাবে? যাবে। তারপরে আরেক ধরনের মুসল্লি আছে 4 নম্বর, সেটা হলো হঠাৎ মুসল্লি। এই হঠাৎ করে কোনো স্বার্থ সিদ্ধির জন্য মুসল্লি সাজে, পাবলিকের সহানুভূতি পাওয়ার জন্য। বলেন তো এমন মুসল্লি আছে না নেই? আরেক ধরনের মুসল্লি আছে, এরা হলো হাকিকি মুসল্লি, বাস্তব মুসল্লি। এদের সামনে যখন নামাজের কথা বলা হয়, ভাই আজান দিছে নামাজ পড়বেন না, মানে নামাজ পড়বেন না, আমি ওযু করে রেডি হয়ে আজান শোনার সঙ্গে সঙ্গে মুয়াজ্জিন যখন ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আল্লাহর কাছ থেকে সফলতা লাভের জন্য তারা মসজিদের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক কিনা? আর কেউ যদি সফল হতে চায়, হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন যখন ডাক দিবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুয়াজ্জিনের মাধ্যমে যখন আমাকে আপনাকে ডাক দিবে, সাথে সাথে দৌড়াতে হবে কিন্তু মসজিদের দিকে। কারণ মসজিদ এমন একটা জায়গা যেখানে আল্লাহর ইবাদত করা হয়, আল্লাহর জন্য নামাজ পড়া হয়। নামাজ হলো এমন একটা ইবাদত, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ হলো সর্বোত্তম জিকির। কেউ যদি এই জিকির দিয়ে তার জিন্দেগিটা পার করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য খুশি হয়ে যাবে। আহলে যুবক সাহাবী হযরত রবিয়া বিন কাব আল্লাহর রাসূলের সামনে যখন পানির পিয়ালা সহ, পানির পাত্র সহ অন্যান্য জিনিস, মেসওয়াক ইত্যাদি জরুরতের জিনিসগুলো যখন রাসূলের সামনে উপস্থাপন করেছে, আল্লাহর রাসূল ওযু করতেছেন, আর রবিয়া বিন কাবের জন্য তার দিলে মায়ার মহব্বত তৈরি হয়। ওযু হবার পরে রবিয়া বিন কাব সাহাবী, এই যুবক সাহাবীকে ডাক দেবে, ও সাহাবী রবিয়া, আজকে তোমার প্রতি আমি এমন খুশি হয়ে গেছি, আনন্দিত হয়ে গেছি। আজকে এই গভীর রাত্রিতে বলো, আল্লাহর আদালতে কোন দোয়াটা তোমার জন্য করতে হবে? আমার রব আমাকে সিগন্যাল দিয়েছে, রবিয়ার জন্য আজকে যে দোয়াটা আমি করব, আমার রবটা
তাও রবিয়া এই যুবক মানুষের জন্য এত খুশি হয়ে গেছে, আজকে রবিয়া যে জিনিস চাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জিনিস দান করবে। বলো কি চাও? হযরত রবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে ডাকে বলছে, আল্লাহর রাসূল সত্যি কি আমি তাই বলো? আসলে কি আমি তাই বলবো? এটা আমাকে আপনি নিশ্চয়তা দেন? বলে হ্যাঁ, মুহাম্মদ রাসূলুল্লাহ কখনো মিথ্যা কথা বলি না। কি চাও তুমি বলো? আহলে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, রবিয়াকে যখন আল্লাহর হাবিব বললেন তখন রবিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমার দিলের সবচেয়ে বড় তামান্না, সবচেয়ে বড় চাওয়াটা আজকে আমি আপনার কাছে প্রকাশ করি। আমার জন্য একটু আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ যেন আপনার সঙ্গে আমাকে জান্নাতে জায়গা দেন। আল্লাহু আকবার বলেন। আমরা হলে হয়তো চিন্তা করতাম যে যাই একটা চান্স পাইছি, 100 গ্যারান্টি পাইছি দোয়া কবুল হবে, বলতাম যে 100 কোটি টাকা দেন, একটু মৌজ মাস্তি করে দুনিয়া। অথবা বলতাম, আরে এখন তো কোনো সরকার না, দোয়া করেন আমি যেন সামনের ভবিষ্যৎ সরকার প্রধান হতে পারি। কিন্তু রবিয়া বিন কাব রাসূলের সাহাবী, এগুলো কিছু চাইলেন না। আল্লাহর হাবিবকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কাছে একটু আপনি দোয়া করেন, আমি রবিয়া যেন আপনার সঙ্গে জান্নাতে থাকার সুযোগ পাই। আল্লাহর হাবিব রবিয়ার চেহারার দিকে তাকালেন, ডাকতে বললেন, রবিয়া অন্য কিছু চাও, অন্য কিছু চাও। রবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি দোয়া করেন এই দোয়াটা করেন, অন্য কিছু আমার চাওয়ার আর নাই, অন্য কিছু চাই না। আপনি আমার জন্য যদি পারেন এই দোয়াটা করেন, আমি আপনার সঙ্গে বেহেশতে যেতে চাই। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ হ্যাঁ